ক্লাস 12 ভূগোলের তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেখান থেকে আজকে কাস্ট অঞ্চলের যে ইউনিটটা রয়েছে সেখান থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন পুরো 10 ইয়ার্স সমেত আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আলাদা করে তোমাদের 10 ইয়ার্সের কোনো কোয়েশ্চেন সলভ করতে কিন্তু হবে না। এর আগের ভিডিওতে আমি ভৌমজল তারপর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন 10 ইয়ার্স সমেত দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে কাস্ট অঞ্চলেরটা দেবো। এখানে যেহেতু 10 ইয়ার্স সমেত করাই আছে তোমাদের কিন্তু আলাদা করে আর বাইরে থেকে কোনো শর্ট কোয়েশ্চেন পড়ারই কিন্তু কোনো দরকার নেই। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা খাতায় লিখে নেবে আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা উল্টোভাবে পড়বে, যেহেতু তোমাদের বিভিন্নভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো দেয়। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, ভৌমজলের পরিমাণ ও প্রবাহের বেগ কম হলে কিরূপ ভূমিরূপ গঠিত হয়। হচ্ছে কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠিত বা কাস্ট ভূমিরূপ গঠিত হয়। ঠিক আছে, এখানে অঞ্চলটা লেখার দরকার নেই, কাস্ট ভূমিরূপ গঠিত হয়। তারপরে দেখো লেখা রয়েছে যে কাস্ট অঞ্চলের ভূমিরূপ কী কী দিয়ে গঠিত হয়, কার্বনেট অর্থাৎ চুনাপাথর ও ডলোমাইট। কাস্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনে কোন প্রক্রিয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ, কার্বনেশন। তারপরে দেখো আছে কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠনকারী যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়, কাস্টিফিকেশন। কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠনে দ্রবীভবন ও নদী যদি সমান ভূমিকা নেয় তাকে কি বলে, ফ্লুভিও কার্স্ট। তারপরে দেখো আছে ফ্লুভিও কার্স্ট কোন অঞ্চলে দেখা যায়, পশ্চিম ও মধ্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমে। কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠন শুধুমাত্র দ্রবীভবন প্রক্রিয়া দ্বারা গঠিত হলে তাকে কি বলে, তাকে বলে প্রকৃত বা হলোকাস্ট। তারপরে দেখো কি আছে, হলোকাস্ট ভূমিরূপ কোথায় দেখতে পাওয়া যায়, স্লোভেনিয়া, দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়া। দ্রবীভবন প্রক্রিয়ায় সৃষ্ট কাস্ট অঞ্চলের ভূমিরূপ কোথায় দেখতে পাওয়া যায়, ভারত ও কিউবারে। ভৌমজলের ওপর ভিত্তি করে কাস্ট অঞ্চলের কটি ভাগে ভাগ করা যায়, দুটি, এপিকাস্ট ও এডোকাস্ট। তারপর হচ্ছে এভাপোরাইট, অ্যানহাইড্রাইট ও জিপসাম গঠিত কাস্ট অঞ্চলকে কি বলা হয়, এভাপোরাইট কাস্ট। পৃথিবীর কত শতাংশ মানে অঞ্চল কাস্ট অঞ্চলের অন্তর্গত, 7 থেকে 10%। নেক্সট, ভারতে কাস্ট অঞ্চলের নাম লেখো, মেঘালয়ের চেরাপুঞ্জি, উত্তরাখণ্ডের দেরাদুন, গুজরাটের পোরবন্দর। এটা খুব ইম্পর্টেন্ট, ভারতের একটা কিন্তু দেয়। কাস্ট অঞ্চলে চুনাপাথরের ওপর লাল বর্ণের মৃত্তিকার আস্তরণকে কি বলে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টেরারোসা। কাস্ট কথার অর্থ কি, এটাও খুব ইম্পর্টেন্ট, উন্মুক্ত পাথরে ভূমি। ল্যাপিস কথার অর্থ কি, একই। কাস্ট অঞ্চলে অধিক উচ্চতাযুক্ত স্থানে গর্ত, খাদ বিশিষ্ট তীক্ষ্ণ শিকড়গুলো দেশকে কি বলা হয়, ল্যাপিস। ল্যাপিসকে জার্মানিতে কি বলে, কারেন। স্লোভেনিয়ায় ল্যাপিসকে কি বলা হয়, বোগাস। কাস্ট অঞ্চলের ঢালু ভূমিভাগ বরাবর পরপর সম গভীরতা বিশিষ্ট সমান্তরাল দ্রবণজনিত অনুদৈর্ঘ্য গর্তকে কি বলা হয়, রিলেন কারেন। রিলেন কারেনের থেকে বড় ও প্রশস্ত গর্তকে কি বলে, রিনেন কারেন। এটা কিন্তু রিলেন, এটা কিন্তু রিনেন। ল্যাপিস বা কারেনের তলদেশে সমতল ও ধাপ বিশিষ্ট হলে তাকে কি বলা হয়, ট্রিট কারেন। কাস্ট অঞ্চলে দ্রবীভবনের ফলে সৃষ্ট বড় বড় গর্তগুলোকে কি বলা হয়, ফ্লু-ফট কারেন্ট বা গ্রাইক্স। বৃহৎ আকৃতি বিশিষ্ট গ্রাইকগুলোকে কি বলা হয়, বোগাস বা করিডরও বলে। দুটি গ্রাইক্সের মধ্যবর্তী উচ্চভূমি কে কি বলা হয়, ক্লিন্স। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। গুহায় সৃষ্ট গ্রাইককে কি বলা হয়, হোলেন কারেন্ট। আর খাড়া ঢাল বিশিষ্ট গ্রাইককে কি বলা হয়, ওয়ান্ড কারেন্ট। নেক্সট, কাস্ট অঞ্চলের গ্রাইক্স ও ক্লিন্স একসাথে অবস্থান করলে তাকে কি বলে, কারেন্ট ক্ষেত্র বা চুনা পাথর মেঝে। কাস্ট অঞ্চলে ভি আকৃতির গিরিখাত কোথায় দেখা যায়, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফের গ্রান্ডে। কাস্ট অঞ্চলে কোনো গর্তে নদী এসে পড়লে তাকে কি বলে, অন্ধ উপত্যকা। কাস্ট অঞ্চলে ক্ষুদ্র অথচ গভীর ও খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকাকে কি বলে, পকেট উপত্যকা। কাস্ট অঞ্চলে দ্রবণ ও অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট খাড়া বিশিষ্ট ঢালকে কি বলে, খাড়া ঢাল বিশিষ্ট গুহাকে কি বলা হয়, মিয়েন্ডার গুহা। এখানে ঢাল হবে। মিয়েন্ডার গুহা কোথায় দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভেরান্ডা গুহাতে। সিঙ্কহোলের মধ্যে নদী সৃষ্ট সুড়ঙ্গকে কি বলে, প্রাকৃতিক সুড়ঙ্গ। প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ ধসে সৃষ্ট সংকীর্ণ অবশিষ্ট অংশকে কি বলে, প্রাকৃতিক সেতু। চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষুদ্র অগভীর ও গোলাকার গর্তগুলোকে কি বলে, সিঙ্কহোল। অসংখ্য সিঙ্কহোলকে একসঙ্গে কি বলে, যৌগিক সিঙ্কহোল। আকৃতিতে বড় হলে তাকে কি বলে, সোয়ালো হোল। ডোলাইন শব্দের অর্থ কি, অবনমিত অঞ্চল। ডোলাইন থেকে অগভীর কিন্তু আকারে বড় হলে তাকে কি বলে, দ্রবণ প্যান। কাস্ট অঞ্চলের নদী যে পথ দিয়ে আভ্যন্তরে পৌঁছায় তাকে কি বলে, পোনর।
নেক্সট, সিঙ্কহোল ও ডোলাইন পরপর যুক্ত হয়ে কি গঠন করে? ইউভালা বা হচ্ছে উভালা। তারপর দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগ বক্স ট্রোপোগ্রাফি কি? কাস্ট অঞ্চলে সিঙ্কহোল নিচু হয়ে ডিমের বাক্সের মতো এবড়ো খেবড়ো ভূমিরূপকে বলা হয়। মানে হচ্ছে কাস্ট অঞ্চলে সিঙ্কহোল হচ্ছে নিচু হয়ে গেলে তখন সেটা ডিমের বাক্সের মতো এবড়ো খেবড়ো দেখায়, তখন সেটাকে বলা হয়। চুনাপাতার অঞ্চলে দীর্ঘায়িত আবদ্ধ সমতল মেঝে বিশিষ্ট নিম্নভূমিকে কি বলা হয়? পোলজে। পোলজেকে ফ্রান্সে কি বলে? প্ল্যান্স। আর পোলজেকে কিউবাতে কি বলে? বোজস। পোলজেকে মালয়েশিয়াতে কি বলে? ওয়াং। পোলজে অংশে প্রায় অর্ধগোলাকৃতি অনুচ্চ অবশিষ্ট ভূমিকে কি বলে? ককপিট। ক্রান্তীয় অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমিকে কি বলে? কাস্ট টাওয়ার। কাস্ট টাওয়ারগুলি তীক্ষ্ণ আকার হলে তাকে কি বলে? পিনাকেল। চুনাপাথর গঠিত অঞ্চলে গুহা আকৃতিতে বড় হলে তাকে কি বলে? ক্যাভারন। চুনাপাথরের গুহা ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? চেরাপুঞ্জি, দেরাদুন, অন্ধ্রপ্রদেশের বোরা কেভ বা বোরা গুহা। পৃথিবীর দীর্ঘতম চুনাপাথরের গুহা কোনটি? ভিয়েতনামে সন দুং। চুনাপাথর গুহার ছাদ থেকে ঝুলন্ত ক্যালসাইট সৃষ্ট স্তম্ভকে কি বলে? স্ট্যালাকটাইট। চুনাপাথরের মেঝেতে ক্যালসাইট সৃষ্ট স্তম্ভকে কি বলে? স্ট্যালাকমাইট। এটা দেখো আমাদের পরীক্ষায় যখন আসে অনেক সময় গুলিয়ে যায়, যে যেটা ছাদের থেকে হচ্ছে ঝোলে সেটাকে স্ট্যালাকটাইট বলবো না স্ট্যালাকমাইট বলবো, আর যেটা হচ্ছে নিচ থেকে ওপরের দিকে উঠছে সেটাকে কি বলবো? দেখো এখানে একটা সোজা ভাবে আমি বলে দিই নিজেদের মনে রাখার জন্য। দেখো এটাকে এইভাবে মনে রাখবে, এটা কিন্তু কোনো নিয়ম না হচ্ছে, মানে কোনো বইতে তুমি পাবে না, জাস্ট মনে রাখার জন্য এটা করবে। দেখো মাইট, ধরো এটাকে যদি তুমি মাটি দাও, মাইট মাটি, তাহলে মাটি মানে কি? তাহলে মাটির থেকে যেটা উঠছে তাহলে সেটা স্ট্যালাকমাইট। আর স্ট্যালাকমাইট যদি মাটির থেকে ওঠে তার মানে যেটা হচ্ছে মেঝের থেকে ওপরে উঠছে সেটা হচ্ছে স্ট্যালাকমাইট, আর যেটা উপর থেকে ঝুলছে তাহলে সেটা স্ট্যালাকটাইটই হবে। ঠিক আছে, এইভাবে সেটা মনে রাখবে। স্ট্যালাকটাইট অতি সরু হলে তাকে কি বলে? স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের একসঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? স্তম্ভ বা পিলার। যখন এই যে দেখো এগুলো একসঙ্গে এরকম যুক্ত, যখন এখান থেকে ওঠে অনেক সময় একসঙ্গে এরকম যুক্ত হয়ে যায় তখন সেটা পিলারের মতো অবস্থান করে। গুহার আভ্যন্তরে তির্যকভাবে গঠিত ক্যালসাইটকে কি বলে? হেলিকটাইট। যখন এটা সোজাসুজিভাবে ধরো না নেমে একটু যদি তির্যক বা ব্যাকা মতো করে নামে তখন সেটাকে, মানে চুনাপাথর সেটা কিভাবে মানে জমছে তার উপর নির্ভর করে। গুহার দেওয়াল ও মেঝেতে পাতলা স্তরের আকারে সঞ্চিত ক্যালসাইটকে কি বলে? ফ্লো স্টোন শিট। পৃথিবীর বিখ্যাত চুনাপাথর গঠিত পর্যটন কেন্দ্র কোনটি? ফিলিপাইনের চকলেট হিলস। প্রবেশ্য খাড়া ঢালযুক্ত চুনাপাথরের ক্ষয় প্রক্রিয়ায় অসংখ্য দীর্ঘ গর্ত বা খাত সৃষ্টি হলে তাকে কি বলে? কারেন। পলজি মেঝেতে টিলার মতো উঁচু ঢিবিকে কি বলে? হামস। সিঙ্কহোলকে ফ্রান্সে কি বলা হয়? শর্ট কাস্ট। গুহাগুলি সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে কি বলে? স্পেলিও থেম। রাবণ ভাটা কোন ভূমিরূপকে বলা হয়? হামস। এই কটা কোয়েশ্চেন পড়লে কাস্ট অঞ্চল থেকে তোমাদের আর কোনো কোয়েশ্চেন কিন্তু পড়তে হবে না, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু উল্টো করেও পড়বে। পরের ভিডিওতে কাস্ট অঞ্চলের প্রত্যেকটা ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমি তোমাদের নোটটা সহ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু ভিডিওগুলো তোমরা পাবে।